আসসালামু আলাইকুম। ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আজকের আমার মেয়ের বায়না করছে চিকেন বিরিয়ানি খাবে। তার জন্য বাসায় যা ছিল তাই ঝটপট রেডি করে নিলাম। প্রথমে আমি লেগ পিস নিয়ে নিলাম চিকেন, তারপর আদা রসুন পেস্ট, জিরা পেস্ট এবং ধনিয়া পেস্ট, তার সাথে পেঁয়াজ বেরেস্তা দিলাম। এখন দিলাম বাদাম পেস্ট দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম টক দই দিয়ে এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তার সাথে জাফরানে ভেজানো দুধ দিয়ে একটু দুধ দিয়ে দিলাম। তার সাথে আলু দিয়ে দিলাম। আলুটা আগে থেকে তেলে ভেজে রেখেছিলাম। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি এখানে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। তার সাথে আমি যে কাচ্চির যে মশলাটা ওখানে আমি 2 চামচ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই আবার 2 চামচ অ্যাড করে আবার ভালো মতো মেখে ঢেকে রাখলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে নিলাম। তার সাথে পেঁয়াজ বেরেস্তা করতেছি। পেঁয়াজটা একটু মোটামুটি ভাজবো, এখানে একবারে বেরেস্তার মতো করব না। মোটামুটি যখনই ভাজা হয়ে যাবে তারপর এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে তারপর এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে আবার ঢাকনা দিয়ে ঢাকনা ছাড়া সুন্দর করে রান্না করে নেব। এখানে আমি কোনো ধরনের পানি অ্যাড করব না, এভাবে করেই রান্না করে নেব যাতে করে মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। এই যে দেখতেছেন ঢাকনা দিচ্ছি, আবার 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করছি, আবার 5 মিনিট ঢাকনা ছাড়া রান্না করছি। যেহেতু আমি এটা একটা ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, এতে আস্তে আস্তে করে এমনি সিদ্ধ হয়ে যাবে। তার সাথে আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম একটু ঝালের জন্য। আপনারা ঝাল না খাইলেও মরিচটা স্কিপ করতে পারেন। যাই হোক, তারপরে এখন আমি সুন্দর করে ভালো করে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরপর নাড়াচাড়া না দিলে যেহেতু টক দই বাদাম দিচ্ছি কড়াইতে লেগে যেতে পারে, এর জন্য ভালোভাবে নাড়াচাড়াও দিতে হবে, আবার রান্না করতে হবে। যাই হোক, আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে এখন আমি সুন্দর করে মাংসটা একটা প্লেটে উঠিয়ে রেখেছি। যে মশলাটা আছে এই মশলাটার মধ্যেই আমি চালগুলো আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। পোলার চালটা এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে ভালো করে এখন পোলাওটা রান্না করে নিচ্ছি। এই তো আমি একটু পোলাওয়ের সাথে একটু দুধ দিয়ে দিলাম। এখানে আমি প্রায় হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম, তার সাথে একটু চিনিও দিয়ে দিলাম। এখন পোলাওয়ের সাথে যখনই বলক আসলো তখন আমি এখানে কাচ্চির মশলা দিয়ে দিলাম, আবার প্রায় 2 চামচের মতো। যেহেতু দেখতেছি যখন মোটামুটি পোলাওটা যখনই রান্না হয়ে আসতেছে, রান্না মোটামুটি শেষ, তখনই আমি মাংসটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আবার মাংসটা এরকম এই তো 10 মিনিট পরে আবার এই তো দেখতেছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি যখনই দেখব যে আমার মাংসটা একবারে সুন্দর মতো হয়ে গেছে, ভাতটা একবারে সুন্দর মতো হয়ে গেছে, তারপর উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। একটু দমে রেখে দিয়েছি যাতে করে ভালো মতো রান্নাটা হয়ে যায়। এই সেম স্টাইলেরই তুমি গরু, খাসি, মুরগি একভাবেই তুমি কাচ্চি রান্না করতে পারবে। যাই হোক, তারপরে আমি একটা মিশ্রণ রেডি করেছিলাম। এখানে ঘি দিয়েছিলাম, তার সাথে জাফরান, দুধ দিয়ে একটা মিশ্রণ রেডি করেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিলাম একটা কালারফুলও আসে, আবার ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। তার জন্য উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা দেওয়ার পরে এখন আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। তুমি যদি এভাবে রান্না করো দেখবা রেস্টুরেন্ট ফেল, যে কেউ খেয়ে তোমার প্রশংসা করবে। যাই হোক, কেমন হয়েছে আমার কাচ্চি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই তো একটু সালাদ দিলেই পরিবেশন করতে পারবা। সবাই ভালো থাকো।